28 ফেব্রুয়ারি অসম্ভব চূড়ান্ত ভোটার তালিকা। 28 ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার লিস্ট অসম্ভব। 60 লক্ষ ভোটারের নথি সমস্যা নিষ্পত্তি হয়নি। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। চূড়ান্ত ভোটার তালিকায় দেরি, তাহলে কি ভোটেও দেরি? কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, সুপ্রিম কোর্টের আজকের যে পর্যবেক্ষণ, আজকের যে নির্দেশ, সেখানে কোথাও চূড়ান্ত ভোটার তালিকার সময়সীমা বাড়ানো হবে সেটা বলা ছিল না, কিন্তু 28 ফেব্রুয়ারির মধ্যেই কি গোটা প্রসেস শেষ হওয়া আদৌ সম্ভব? দেখো, সেই সম্ভাবনা কিন্তু নেই, এবং সেটা আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তর বক্তব্যে উঠে এসেছে। আজকে কপিল সিবালের তরফ থেকে যখন বারবার করে উল্লেখ করা হচ্ছিল যে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হোক, এবং সেই কারণেই অতি দ্রুত জুডিশিয়াল অফিসাররা তারা তাদের দায়িত্ব শেষ করুক, তখনই কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন যে এত দ্রুত তাদের পক্ষে গোটা দায়িত্ব সামলানোর পরে গোটা কাজটা শেষ করা সম্ভব হবে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 28 ফেব্রুয়ারি একটি তালিকা বেরোতে চলেছে বটে। কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি তালিকা বেরোবে, এবং সেই তালিকাটি যাদের নাম এখনো পর্যন্ত ভেরিফাইড হয়ে গিয়েছে, অর্থাৎ যাদের বৈধ ভোটার হওয়া নিয়ে আর কোনো সংশয় নেই, সেই সমস্ত ভোটারদের একটি সূচি বেরোবে। তারপরে একটি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, এবং এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কবে বেরোবে সেটা কিন্তু নির্ভর করছে এই যে জুডিশিয়াল অফিসাররা রয়েছেন যারা কাজ করবেন, এবং এই 60 লক্ষ যাদের এখনো পর্যন্ত নামের সঙ্গে সঙ্গে সমস্ত নথি যাচাই করা বাকি রয়েছে, সেই নথির যাচাইয়ের প্রক্রিয়াটা যখন শেষ হবে তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। ফলে আজকে সর্বোচ্চ আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যে এই 28 তারিখে যে তালিকা বেরোবে সেটা চূড়ান্ত তালিকা নয়। ফলে যখন এই কাজ শেষ হবে তারপরে চূড়ান্ত ভোটার তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পরে ভোটার তালিকা চূড়ান্ত হবে, এবং তারপর কমিশনের তরফ থেকে যে নির্বাচনের প্রস্তুতি সেটা শুরু করা সম্ভব। আজকে কিন্তু এই নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা বারবার করে সর্বোচ্চ আদালতের তরফ থেকেও প্রকাশ করা হয়েছে। প্রধান বিচারপতিকে বারবার বলতে শোনা গিয়েছে যে যদি এসআইআর প্রক্রিয়া শেষ না হয় তাহলে নির্বাচনের ক্ষেত্রে সমস্যা হবে, এবং নির্বাচনের একটি নির্দিষ্ট সময় রয়েছে। সেক্ষেত্রে যদি নির্বাচন না করা যায় তা সেক্ষেত্রে যে পরবর্তী যে সাংবিধানিক যে পদক্ষেপ সেটাও কিন্তু অন্যরকম হবে। ফলে তিনি বারবার করে কিন্তু এই বিষয়টাতে জোর দিয়েছেন, এবং তিনি আজকে তার নির্দেশে এটাও উল্লেখ করে দিয়েছেন যাতে এই যে জুডিশিয়াল অফিসারদেরকে নিয়োগ করা হবে তারা যাতে দ্রুত এই জটিলতা কাটিয়ে ফেলতে পারেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়েও অন্ততপক্ষে 10 দিন সময়, ন্যূনতম 10 দিন সময় তাদের লাগবে, 10 থেকে 15 দিন সময়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো চূড়ান্ত ভোটার তালিকা বা বাংলায় কতজন বৈধ ভোটার চূড়ান্ত হলেন, এবং যারা 2026-এর বিধানসভা ভোটে ভোট দেওয়ার জন্য যারা এলিজিবল হবেন, সেই তালিকাটা আস্তে আস্তে মিড মার্চ হয়ে যেতে পারে। ফলে তারপরে কিন্তু কমিশনের কাছে যথেষ্ট চাপ চলে আসবে। বেশ মৈত্রী, 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত দিন, কিন্তু আদৌ কি সেটা সম্ভব? ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা কার্যত অসম্ভব। এর কারণ একাধিক। শুক্রবার পর্যন্ত নানা জেলায় নথি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করা যায়নি। বহু ভোটার শুনানির সময় যে নথি জমা দিয়েছেন তা কমিশনের তালিকা অনুযায়ী নয়। এই অসঙ্গতি চিহ্নিত করে নথি ফেরত পাঠানো হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। এটা মাইক্রো অবজারভারদের সুপার যাচাই প্রক্রিয়া। নথি যাচাই করার পরেও প্রায় 5 লক্ষ ভোটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি জেলা শাসকরা। প্রায় 25 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ইআরও এবং এইআরওরা। কমিশন মনে করছে এখনো প্রায় 30 লক্ষ ভোটারের নথি ফের যাচাই করা প্রয়োজন। সব মিলিয়ে প্রায় 60 লক্ষ ভোটারকে নিয়ে নানা অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বক্তব্য, কাজ শেষ না হলে সময় বাড়ানো হবে। এই পরিস্থিতিতে যোগ হয়েছে আরো একটি বিষয়, সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলায় শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা। জুডিশিয়াল অফিসারদের বাছাই করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
এই নিয়ে শনিবার তিনি বৈঠক করবেন পশ্চিমবঙ্গের সিইও এবং নোডাল অফিসারের সঙ্গে। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কার্যত অসম্ভব, অর্থাৎ ভোটার তালিকা দেরিতে, ভোটও দেরিতে। এখন এটাই সব থেকে বড় প্রশ্ন, এত সংখ্যক ভোটারের নথির অভিযোগের নিষ্পত্তি আদৌ সম্ভব শনিবারের মধ্যে, নাকি এর জন্য ফের সময়সীমা বাড়ানোর আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে? যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সময় প্রয়োজন হলে সময় বাড়াতে হবে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ ফের কমিশনের সামনে বিএলওদের বিক্ষোভ। মালদা সুজাপুরে বিএলও মৃত্যুর প্রতিবাদ, কমিশনের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ বিএলওদের একাংশে। বিক্ষোভ আটকাতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয় বিএলওদের। জ্ঞানেশের বিরুদ্ধে থানায় শওকত, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে থানায় অভিযোগ। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ। ক্যানিং 2 ব্লকে এসআইআর এ অনেকের নাম বাদের অভিযোগ। এসআইআর এ নাম বাদ যাওয়া বাসিন্দাদের নিয়ে থানায় শওকত মোল্লা। আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা ভোটার আছে, নাগরিক আছে, তাদেরকে নিয়ে আজকে গণেশ কুমার নামে এফআইআর করলাম। এই ধরনের বিজেপি দালালতি করে কোন ইলেকশন কমিশন এই সর্বপ্রথম আমরা এই ভারতবর্ষের মাটিতে দেখলাম, এই বাংলার মাটিতে দেখলাম। সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত গণেশ কুমার করছে, আমি মনে করি এই চক্রান্ত বাংলার মানুষ তাকে সফল হতে দেবে না। আমি গণেশ কুমারকে এটাই বলবো যে মানুষের তাদের নাগরিকত্ব নিয়ে, মানুষের ভোটাধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলা করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এসআইআর এর চরম উদ্বেগে পানিহাটির ভোটার। কেন? কারণ 2002 এর ভোটার লিস্টে নাম থাকলেও জোটেনি এসআইআর ফর্ম। অভিযোগ, বারবার আবেদনের পরও সহযোগিতা করেননি বিএলও। তাই এসআইআর এর নাম বাদের আশঙ্কায় বিশেষভাবে সক্ষম মহিলা। 2002 সালে নাম থাকাকালেও আমার ফর্ম আসেনি, লিস্টে নাম আছে। এসআইআর এর ফর্ম তো পাইনি আমি। বিএলও বলছে আজ না কাল, কাল না পরশু। আমার নামটা কেটে দেওয়া হলো কেন, কি কারণে আমি ফর্মটা পেলাম না? 80 সাল থেকে আমি ভোট দিই, কেটে দিল। আমি খুব আতঙ্কিত, ভয়ে আছি, হাঁটতে পারি না, চলতে পারি না। তারা তো আমাকে, তাদের কাছে সাহায্য চাইছি, তারা কোনো রকম আমাকে সাহায্য করছে না। কাউন্সিলরকে জানিয়েছি, 30 নম্বর ওয়ার্ড। আমি জায়গা পরিবর্তন করেছি, সেখানেও আমি গেছি, কিন্তু তারা কেউ আমাকে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না। আমি কি সামনে বিধানসভায় ভোট দিতে পারবো না? নাম থাকলেও কেন দেওয়া হলো না ফর্ম? এসআইআর ফর্ম না মেলায় সাহায্য করা সম্ভব নয় বলে সাফাই বিএলও। ওনার নামে ফর্ম আসেনি, তাই আমি দিতে পারিনি, ওনাকে বলেছি তো। এটা কি নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো সমস্যা হয়েছে? আমি তো বলতে পারবো না। আমার কাছে যে কজন ফর্ম এসছে আমি প্রত্যেককে দিয়েছি, প্রত্যেককে প্রচুর প্রচুর সহযোগিতা করেছি, আমাকেও সেটা বলেছে। নামবাদের দায় কার, সদুত্তর নেই বিএলওর কাছে। এই নিয়ে তুঙ্গে চর্চা। না, এটা তো খুব অন্যায়। বিএলওরও হোক আর ইয়ারও হোক, যারাই এটা করছে ভীষণ অন্যায় করছে। তাদেরকে অবিলম্বে ফর্ম দেওয়া উচিত। আর যদি না দেয়, আমি বলে দিয়েছি এবং আমরাও লোক পাঠাচ্ছি যাতে অবিলম্বে ওকে এসআইআর থেকে ফর্ম দিয়ে তার যা যা কাজ আছে সেগুলোকে অবিলম্বে করে দেওয়ার জন্য। এসআইআর নিয়ে বিজেপি এবং ভারত সরকার যেটা করছে সেটা মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, স্বাধীন অধিকার, এটা কেড়ে নিচ্ছে। আজকে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন রয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে এটা তো ওনার দায়িত্ব, ওনার যারা কাউন্সিলর আছে এলাকায় এলাকায় তাদের দায়িত্ব এটা দেখে নেওয়া যে বিএলওরা সঠিকভাবে সবার কাছে পৌঁছতে পারছে কি। যদি না কারোর কাছে পৌঁছতে পারে, সেই যেন সঠিক নথি পায়, তার যেন নাম ওঠে, এটা দেখার তো এলাকার কাউন্সিলর, এলাকার বিধায়কের দায়িত্ব। আমরা আমাদের মতন যথাযথ চেষ্টা করে অনেককে সহযোগিতা করেছি, এই সহযোগিতাগুলো ওরাও রাস্তায় নেবে, করুক। ভোট এসছে, এখন শুধু বিজেপিকে দোষারোপ করতে হবে সবকিছুতে। সে কারণে সবকিছুতেই যদি বিজেপির দোষ দেখে তাহলে তো হবে না। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্বটা আগে পালন করুন।